আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নিয়েছেন। প্রায় 1 মাসের উপরে হলো তিনি ভারতে রয়েছেন। সেখানে অবস্থানকালে প্রায় সময় নেতা কর্মীদের সাথে তার অডিও রেকর্ড বা অডিওর কথোপকথন ফাঁস হচ্ছে। ঠিক সেভাবে 13ই সেপ্টেম্বর তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে শেখ হাসিনা নিজেই দাবি করলেন তিনি সংবিধান অনুযায়ী পদত্যাগ করেননি। ওই অডিও রেকর্ডটি বেলজিয়ামে অবস্থানরত বাংলাদেশের নোয়াখালীর কোনো এক ছাত্রলীগ নেতার সাথে তিনি কথা বলেছেন। আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি তাদের সেটা লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে। যেই অডিও রেকর্ডটি ফাঁস হয়েছে সেটি প্রায় 22 মিনিটের উপরে। সেখানে শেখ হাসিনা দাবি করলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জোর দখল করে ক্ষমতা নিয়েছে। এছাড়াও তিনি বলেছেন প্রচুর পরিমাণে লাশ হবে ভেবেই তিনি দেশ থেকে পালিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনা কথা বলেছেন, যেটি বললাম প্রায় লম্বা সময় ধরেই তিনি কথা বলেছেন। এছাড়াও গতকাল বাংলা ভিশনে আরও একটি অডিও রেকর্ড ফাঁস করেছিল। সেখানে শেখ হাসিনা দাবি করেছেন তিনি দেশের কাছাকাছি কোথাও অবস্থান করছেন, যেন তিনি চট করে দেশে আবার ফেরত আসতে পারেন। এই বিষয়গুলো নিয়ে দেশে আলোচনা সমালোচনা চলছে। আপনারা জানেন 5 আগস্ট তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে তার সাথে সফরসঙ্গী হয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। প্রায় 1 মাসের উপরে হতে চলল তারা সেখানে অবস্থান করছেন। যদিও প্রথম দিকে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি কিছুটা সময়ের জন্য স্বাভাবিক হতে সময় দিতে চান শেখ হাসিনাকে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে তিনি কোথায় থাকবেন। এরপর থেকে এ পর্যন্ত আর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি ভারতের সরকারের পক্ষ থেকে। যদিও প্রথম দিকে জানা যাচ্ছিল শেখ হাসিনা ভারতে ছাড়াও অন্য তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন, যার মধ্যে যুক্তরাজ্যেরও কথা শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তার ভিসা হয়নি, সেটিও আমরা প্রকাশ পেয়েছে বা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে ভারতের একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন এবং যতদিন তিনি ভারতে থাকবেন তিনি যেন কোনো বিবৃতি না দিয়ে চুপ থাকেন, যেটি দেশের জন্য মঙ্গল হবে। এবং তিনি যে বিবৃতি দিচ্ছেন ভারতে বসে, সেটি দেশের জন্য একটি অবন্ধুসুলভ আচরণ বলে দাবি করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।